হ্যালো ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও কলিযুগ বাংলা। তো ভাই আজকে আমরা কথা বলবো তোমার লাইফের এমন একটা দিন নিয়ে যেদিনকা তোমার এক্সপেকটেশনগুলো ঠিক এইভাবে মুড়ায় নিয়ে ফেলা দেওয়া হচ্ছে। যেদিনকা তুমি ঠিক করেছো পড়াশোনা করবে না, তবুও তোমাকে পড়াশোনা করানো হয়েছে। যেদিনকা তুমি ডিসাইড করেছো হয়তো আজকে ভালো খাওয়া দাওয়া হবে, কিন্তু তোমাকে একটা চকলেট নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। তো ভাই এই দিনটার নাম হচ্ছে টিচার্স ডে। আর এই টিচার্স ডে নিয়ে অনেক গল্প আছে, অনেক কথা আছে। আমার লাইফের অনেক এক্সপিরিয়েন্স আছে আমার টিচারদের নিয়ে, টিচার্স ডে নিয়ে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেরি না করে ভিডিওটা করবো স্টার্ট। সো লেটস। তো ভাই প্রথমেই বলি টিচারদের নিয়ে। ভাই টিচারদের মধ্যে তিনটা ভাগ আছে। প্রথম হচ্ছে স্কুল টিচার, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাইভেট টিউটর, আর তৃতীয় নম্বর হচ্ছে তুমি যদি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো, লাইক ডান্স, সিঙ্গিং, জিমন্যাস্টিক, সুইমিং, তুমি কিছুর সাথে যুক্ত থাকো না, সেখানকার একজন টিচার থাকে। তো ভাই প্রথমে আমরা কথা বলবো স্কুল টিচারদের নিয়ে। তো ভাই স্কুল টিচারদের মধ্যে দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে প্রাইভেট স্কুলের টিচার আর একটা হচ্ছে সরকারি স্কুলের টিচার। আমি সরকারি স্কুলে পড়ে এসেছি, সুতরাং আমি মেনলি কথা বলবো সরকারি স্কুলের টিচারদের নিয়ে। তো ভাই প্রথমে কথা বলি স্কুলের টিচারদের নিয়ে। সরকারি স্কুলের টিচার মানে চরম কিপটা ভাই, বিশ্বাস কর আমার কথা। हाँ, ये बात सही है कि मैं कंजूस हूँ, लेकिन इसमें मेरा क्या कसूर है? मुझे भगवान ने बनाया ऐसा है। আমাদের টাইমে যারা যারা ছিল তারা তো ভাই লেভেলের কিপটা। প্রাইভেট স্কুলের টিচাররা আসতো বাইক নিয়ে কিংবা চার চাকা নিয়ে, আমাদের স্কুলের টিচাররা আসতো ভাই স্কুটার নিয়ে। আর স্কুটারও ভাই মানে সেই কোন জামানার আদিকালের স্কুটার সেটা বলা মুশকিল ভাই। 50টা কিক মেরেও স্টার্ট হতো না ভাই সে। अभी ये क्या हुआ? अरे कुछ नहीं, गियर बॉक्स टूट गया, अभी ठीक करके देता हूँ। মানে সেও জবাব দিয়ে দিয়েছিল যে আমার পক্ষে তোমাকে আর টানা সম্ভব না। তারপরে স্কুলের টিচার যখন যে বাড়ি ফেরার সময় হতো, কিক মারতে মারতে হাঁপিয়ে যেত। আর আমাদের 12-এর ব্যাচের ছেলে কিংবা 11-এর ব্যাচের ছেলেদের বলতো ভাই একটু কিক মেরে দে। এটা ছিল আমাদের স্কুলের টিচারদের মধ্যে প্রথম ক্রাইটেরিয়ার টিচার। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে ভাই মারা। ভাই যারা যারা প্রাইভেট স্কুলে আছে তারা জানেই না যে মার কি হয়, কোনোদিন তারা মার খায়নি আমাদের মতো। क्या हुआ? कुछ मुंह में घुसेड़ा, उसके बाद गले को उधेड़ के नाक से बाहर निकाला, उसके बाद मेरी बत्ती गुल हो गई। প্রাইভেট স্কুলে যদি তুমি যাও, কোনো স্টুডেন্ট যদি সেখানে পড়া না পারে তাকে বলা হয় যে বিহেভ ইয়োর সেলফ। আমাদের ক্ষেত্রে আছে না, দুইটা আঙ্গুলের মাঝখানে পেন ফাঁসিয়ে নিয়ে এরকম চিপি দিয়ে দিত ভাই। সে ব্যথা তোমরা জানো না। হার্ট টু হার্ট যারা প্রাইভেট স্কুলে পড়ে তাদেরকে বলে হচ্ছে তোমাদের পানিশমেন্ট হবে। পানিশমেন্ট কি? প্যারেন্ট মিটিং, তোমাদের মা বাবা অভিভাবকদের নিয়ে আসবে। আমাদের ক্ষেত্রে ওসব ছিল না ভাই। মাথা নিচু করে দিয়ে কোনি মারতো এরকম ভাবে পিঠের মধ্যে, মায়ের খা। তো ভাই আমরা প্রচণ্ড মার খেয়ে বড় হয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়ার টিচার। এবার তৃতীয় ক্রাইটেরিয়ার টিচার সরকারি স্কুলে, সবার স্কুলে ছিল হয়তো, আমি জানি যতদূর, যে ভাই একটা টিচার আছে যে ক্লাসে এসে ঘুমায়। সে তোমাকে বলবে অঙ্ক করো, তুমি অঙ্ক করতে শুরু করলে এবার সে বলবে আমি দেখছি, আর সে এরকমভাবে যুক্ত থাকবে ঘুম। আদারওয়াইজ তোমাকে বলবে বাবু এই চ্যাপ্টারটা পড়ো তো, তুমি পড়তে শুরু করবে, সে শুনছে কিন্তু ভিতরে সে ঘুমাচ্ছে। এরকম টাইপের আমাদের টিচার ছিল ভাই। তো ভাই এবার কথা বলি দ্বিতীয় নম্বর টিচার ক্যাটাগরি, সেটা হচ্ছে ভাই প্রাইভেট টিচার। তো ভাই প্রাইভেট টিচার এমন একটা টিচার যার কাছে এত জ্ঞান আছে, তুমি দেখে একবার হলেও ভাববে ভাই এই লোকটা রাত্রিবেলায় ঘুমোয় কি। মানে এত জ্ঞান নিয়ে একটা ভালো মানুষ ঘুমোতে পারে না ভাই। এ এ ভাই লেজেন্ড। কিন্তু ভাই প্রাইভেট টিচারের দুটো ভাই কমজোরি আছে, একটা হচ্ছে পয়সা আর একটা হচ্ছে মেয়ে। বিশ্বাস কর ভাই, আমি তোকে বলছি, তোরা তো আমাদের ভাই, তো আমি ভাই হিসাবে বলছি, দাদা হিসাবে। আমি যেই টিচারের কাছে পড়তাম না, প্রাইভেট টিচার, সে আমার মেরে মেরে গাঁড় ফাটিয়ে দিয়েছিল। কেন? আমি একদিন অঙ্ক নিয়ে গেছি, তো ভাই আমাকে 10টা অঙ্কর মতন দিয়েছিল, আমি 9টা কি 7টা করেছিলাম, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, 3টা কিংবা একটা পারিনি। বোঝা গেল? তার জন্য এরকম একটা মোটা কঞ্চি দিয়ে পা থেকে মাথা অবধি মেরেছিল ভাই। আজও ওই মার মানে ভাবলেও ভয় লাগে ভাই, ভয়।
লিটারালি। আর এদিকে মেয়েদের প্রতি তাদের আসক্তি, জানি না কেন ভাই, মেয়েরা যদি অঙ্ক নাও করে নিয়ে যেত তাও বলতো যে বাবু আয় তোকে বুঝিয়ে দিই, পাশে বসে গায়ে হেলান দিয়ে বাড়া অঙ্ক করাচ্ছে। আর আমাদের বেলায় কঞ্চি মনে পড়ে ওনার। এটা হচ্ছে এক মেয়েদের প্রতি আসক্তি। আর ভাই পয়সা, মা কালী বলছি ভাই, প্রাইভেট টিউটারে যারা পড়ে, মাসের 1 তারিখ তোমার কাছে রিমাইন্ডার চলে আসবে ভাই, যে এই তোর কিন্তু এই মাসের মায়নাটা বাকি আছে। আরে ভাই 1 তারিখ হয়েছে, 10 তারিখ অবধি টাইম দে। কারো 1 তারিখে মায়না হয়, 10 তারিখ 2 তারিখ হতে পারে না, 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, ভাই তোর কিন্তু মায়নাটা ডিউ আছে, এই তোর কিন্তু মায়নাটা ডিউ আছে সাগর, আজকে ডিউ গেল। ঠিক 2 দিন পরে আবার রিমাইন্ডার, এই আগের সপ্তাহ থেকে বলেছিলাম মায়নাটা নিয়ে এসছিস, আনিসনি, ঠিক আছে ক্লাসের বাইরে দাঁড়া। Masanga, yeah, paisa. Tasanga, paisa. Masanga, yeah. এরা হচ্ছে ভাই হয় পয়সা নয় ভাই মেয়ে, এদের আসক্তির জায়গা দুটো ভাই। তো ভাই এবার আসি আমাদের তৃতীয় ক্রাইটেরিয়া, যার নাম হচ্ছে ভাই ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের টিচার। ভাই এরা প্রকৃত অর্থে ঢপবাজ বলছো, ঢপবাজ। কারণ এদের এক একটা ঢপ শুনবে না তুমি, তোমার মাথার মানে তুমি ডিপ্রেশনে চলে যাবে ভাই। वो हम डिस्प्रेशन में अभी हैं अभी। কারণ এরা এই লেভেলের ঢপ মারে না, এরা আউট অফ দ্য ওয়ার্ল্ড ঢপ মারে ভাই। যদি সে ড্রয়িং টিচার হয়, তোমার দেখে মনে হবে, তার কথা শুনে মনে হবে সে লিওনার্দো দা ভিঞ্চি স্টুডেন্ট। সে যদি মোটামুটি ডান্সের টিচার হয়, বলবে ভাই মাইকেল জ্যাকসনের ছোট বেটা। আর যদি সে মানে গায়ক হয়, তাহলে মনে করবে ভাই লতা মঙ্গেশকরের নাতি নাতনিকেও হবে। মানে এত রকম ঢপ আমি জীবনে শুনিনি ভাই। তো ভাই আমি আমার লাইফের ঘটনা বলছি। আমার লাইফে একজন আর্ট মানে ড্রয়িং টিচার ছিল, সে এমন ঢপ মারতো ভাই, তার ঢপ শুনলে তোমার মাথার এই পাশ থেকে মানে ঘিলু গিয়ে তোমার কোথায় গিয়ে আটকাবে তুমি নিজেও জানো, মানে এই লেভেলের ঢপ। একদিন কি হয়েছে, স্যার গল্প বলছে আমাদের যথাক্রমে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। তো কি গল্প, গল্পটা হচ্ছে এই যে ভাই উনি নাকি কোনো এক জায়গায় গেছিল, সেখানে গিয়ে উনি গুন্ডাদের মাঝখানে ফেঁসে যায়। মানে 20-25 জন গুন্ডা তাকে ঘিরে ধরে এবং সে তাদের বলে যে তোমরা যদি ভারত মাতার সন্তান হও তাহলে আমাকে ছেড়ে দাও। আর গুন্ডারা নাকি তাদের ছেড়েও দেয়। ভাই এটা কোন লেভেলের ঢপ ভাই। এবার সেই স্যার প্রচণ্ড পিটাতো ভাই, আমাদের প্রচণ্ড মারতো ভাই। তো একদিন ভাই আমি বলে উঠলাম যে স্যার আপনি যদি ভারত মাতার সন্তান হয় তাহলে আমাকে ছেড়ে দিন, আমাকে মেরেন না। বিশ্বাস করবা সেদিনকে ডবল মার খাইছি ভাই, যা মার খাওয়াচ্ছিল তার থেকে 3 গুণ বেশি মার খেয়েছি ভাই আমি। अरे तुम्हें समाचार मिले, रसोई घर में उन लोगों ने हमें बर्तन की तरह धोया। मारा हाँ, वहां भी मारा। এরকম লেভেলের ঢপ ভাই। কোন বাড়িতে গেছে সেখানে রুটি খাওয়া হয়, রুটির খালি উপরের অংশ নিচের অংশ, মাঝখানে যে মোটা অংশটা ফেলে দেওয়া হয় ভাই, খাওয়া হয় না ভাই। কোন বাড়িতে গেছে তার বাড়িতে নাকি এত আর্ট এত কিছু, মানে সে দেখে নাকি পাগল হয়ে গেছে, সেটা নাকি সে এঁকেছে, এই করেছে সেই করেছে। মানে ঢপ, মানে ঢপেরও লিমিট আছে ভাই। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। মানে তো ভাই এদের থেকে ভাই দূরেই থাকো। এরা এরা এত ঢপ মারে, এদের কোনো কথা বিশ্বাস করবে না। তুমি যাবে, তুমি তোমার নিজের কাজ করবে, শিখবে, তোমার আঁকা শেখার আঁকা শিখবে, নাচ শেখার নাচ শিখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই এদের থেকে জীবনে এদের কথা শুনতে যেও না ভাই, তুমি তাহলে তোমার নিজেই ডিসপ্রেশনে চলে যাবে ভাই, বিশ্বাস করো আমার কথা। कोची में है? डिस्प्रेशन में है सर अभी। अभी कुछ नहीं बताइएगा? नहीं कुछ नहीं बताएंगे अभी। डिस्प्रेशन में है? जी। তো ভাই টিচার্সদের নিয়ে তো কথা হলোই, এবার চলো টিচার্স ডে নিয়ে, যেটা মেন আলোচনার বিষয়, টিচার্স ডে আজকের দিনটা। তো ভাই এটা নিয়ে একটু বলা যায়, ঠিক আছে? অল্প একটু বলে শেষ করে দেবো, বেশি লেট করবো না। কারণ টিচার্সরাও এরকমই বলতো যে আমি এর ব্যাপারে কিছু জানি না, আমি একটুখানি বলবো, এই বলতে গিয়ে 3 ঘন্টা, ঠিক আছে? সুতরাং আমিও একটুখানি বলবো, কিন্তু আমার একটুখানি অত 3 ঘন্টা লম্বা করবো না। তো ভাই এবার কথা বলবো টিচার্স ডে নিয়ে। ভাই টিচার্স ডে মানে হচ্ছে একটা এমন দিন যেদিনকা আমরা স্টুডেন্টরা বেছে নিয়েছি টিচার্সদের সংবর্ধনা জানাবো বলে, সেটা ডেটটা হচ্ছে 5 সেপ্টেম্বর। কারণ সেদিনকা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন।
ঠিক আছে। তো ভাই সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি অ্যাজ অ্যান টিচার্স ডে। তো ভাই এই দিনের জন্য পৃথিবীতে যে সবচেয়ে বেশি আগ্রহী ব্যক্তি তার নাম হচ্ছে ক্লাস মনিটর। মানে এর আগ্রহ যদি ভাই টিচার্স ডে নিয়ে দেখো, তুমি নিজে কনফিউজ ভাই, টিচার্স ডে হচ্ছে নাকি ভাই মনিটর ডে হচ্ছে। মানে এর ঠিক 10-15 দিন আগের থেকে শুরু হয়ে যাবে। এই সবাই 10 টাকা 20 টাকা যে যার মতন দিবে, যার মতন দাবি থাকে সেই অনুযায়ী দিতে লাগে। কেউ 10 টাকা নেয়, কেউ 20 টাকা নেয়, এক একজন এক এক রকম নেয়। তো ভাই এরা প্রথম থেকেই শুরু হয়ে যায়, কারণ এরা স্যারদের চেটে বেড়ায় ভাই, মুদ্রা কথা। এদের কাজ স্যারদের চাটা। আর কেন? কারণ স্যার এদের ভালো বলবে, এরা মনিটর, এরা অ্যাকচুয়ালি জানে না এরা ঝাঁটের বাল, এদেরকে কেউ পছন্দ করে না। ক্লাসের একটা স্টুডেন্ট হবে না যারা মনিটরকে পছন্দ করে ভাই, পিছন ঘুরলেই মনিটরকে গালি। এদের কাজ শুধুমাত্র স্যারের পিছন পিছন ঘোরা। আর তোমরা কি মনে করছো তোমরা 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কন্ট্রিবিউট করছো? কোনো লাভ নেই। কন্ট্রিবিউশন মেন লোক হচ্ছে ভাই এই মনিটর। কারণ স্যার তোমাদের আইসে হাতে একটা 1 টাকা দামের চকলেটই ধরাবে, তুমি 20 টাকা দাও আর 10 টাকা দাও। কিন্তু এই যে মনিটর আছে, আমাদের যে হেড, যাকে তোমরা স্বয়ং ভগবানের দরজা দিয়েছে স্যার, তো ভাই এ হচ্ছে মেন কালপ্রিট। এ ঠিক স্যারের থেকে পিছন ঘুরে খেয়ে আসবে। তোমরা জানো না, আমাদের সময় তাই হয়েছে। তো ভাই এটা তো গেল স্কুলের টিচার্স ডে। এবার চলে আসি প্রাইভেটের টিচার্স ডে। ভাই প্রাইভেট যারা যারা টিউশন পড়ে তারা জানে টিচার্স ডের দিন ভাই সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে ভাই মেয়েরা 7 দিন আগের থেকে ঠিক করে নেবে তারা কোন শাড়ি পরবে, তাতে কোন ব্লাউজ ম্যাচিং হবে এবং সে কোন জুয়েলারিস লাগাবে। এটা নিয়ে 7 দিন আগের থেকে তাদের মধ্যে একটা গবেষণা চলছে, সব মেয়েদের মধ্যে একটা গবেষণা চলছে, যাতে এর শাড়ি কালার সাথে এর শাড়ি কালার ম্যাচ না হয়। বোঝা গেল? তো সিম্পল ব্যাপার। আর ছেলেদের মাথার মধ্যে একটাই জিনিস চলছে, বাল স্যার কি খাওয়াবে। মানে ছেলেরা এর থেকে বাইরে কোনোদিন ভাবতে পারে না কি পড়ে আসবে না, এদের চিন্তা ভাই স্যার কি খাওয়াবে। এবার কিছু কিছু স্যার আছে তারা খুব ভালো খাওয়ায়, আর কিছু কিছু স্যার আছে শুধুমাত্র প্রাইভেট টিউটর বলে সেখানে 1 টাকার চকলেট দিলে খারাপ দেখায়, তার জন্য একটা 5 টাকা দামের ক্যাডবেরি ডেয়ারি মিল্ক দেয় ভাই। আমাদের টাইমে তাই দিত। এখন যাই না 10 টাকার ডেয়ারি মিল্ক হয়তো এখন দিতে পারে, কারণ এখন যেহেতু বাজেট বেড়েছে। তো ভাই এটা হচ্ছে প্রাইভেট টিউটারের ঘটনা। সেখানে তুমি দেখবে 2-3 জন থাকবে যারা তোমার থেকে টাকা কালেক্ট করবে, টাকা কালেক্ট করে নিয়ে তারাই গিফট কিনবে। তুমি জানতেও পারবে না গিফটের দাম কত নিয়েছে, কি নিয়েছে না নিয়েছে। তারা স্যারকে ওটা দিয়ে দিবে, স্যারের নয়নমণি তারা, তোমরা বাঞ্চোদ বোকাচোদা পাবলিক, ঠিক আছে? তোমাদের কোনো যায় আসে না, তোমরা কিছু পাবেও না। তোমরা পাওয়ার মধ্যে পাবে শুধুমাত্র একটা 5 টাকা কিংবা 10 টাকা দামের ক্যাডবেরি। আর ছেলেদের বলছি ভাই একটুখানি সিরিয়াস হও। মেয়েরা এত কিছু ডিসাইড করে, এটা পড়বো ওটা পড়বো, আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে কি খাওয়াবে ভাই। স্যারের ভাই গবেষণা চলছে ভাই এইসব নিয়ে, যে ভাই স্যার আজকে এত টাকা মাইনা পেয়েছে, স্যারের প্রত্যেক মাসের মাইনা এত, তার মানে টোটাল এত কামাই হয়েছে। ছেলেদের এই গবেষণা হয় ভাই, আমি করেছি। এত টাকা কামাই হয়েছে, তার থেকে যদি আমাদের 20 টাকা করে খাওয়ায় কতজন আছে, কত টাকা লাগতে পারে, সব কিছু হিসাব করি আমরা ভাই। কিন্তু স্যারের তাতে কোনো যায় আসে না। স্যার ওই 5 টাকা দামের একটা ডেরি মিল্ক কিংবা একটা মাঞ্চ, যদি তুমি অনেকজনের মাঝখানে থাকো। আর কিছু কিছু স্যার আছে তারা খুব ভালো খাওয়ায়, নো ডাউট। তারা ভাই বিরিয়ানি খাওয়ায়, চিলি চিকেন খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। আমার লাইফে আমি ওরকম স্যার দুটোই পেয়েছিলাম, তারা ভালো খাওয়াতো ভাই। এবং ইভেনচুয়ালি তাদের মায়না মেরেও আমরা খেয়ে নিয়েছি। মানে মায়না টিচার্সদের দিন মায়না নিয়ে গেছি 5 তারিখ হয়তো বছর প্রথমে, মায়না দেবো কি স্যার, এটা আমরা খেয়ে নিচ্ছি টিচার্স ডে। স্যার বলছে খেয়ে নে। এত ভালো টিচার আমরা লাইফে পেয়েছি। তো ভাই এটাই ছিল টিচার্স ডে, মানে হচ্ছে প্রাইভেটের কাহানি। আর যদি তুমি ক্যারিকুলাম অ্যাক্টিভিটির টিচারদের কাছে যাও, তারা তোমাকে কিচ্ছু খাওয়াবে না, না 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 না। ওখানে গিয়ে তোমাকে বলবে তুমি আর একটু ডান্স করে দেখাও, তুমি একটা কাজ করো, তুমি আজকের টিচার্স ডে নিয়ে ছবি আঁকো। খাওয়া দাওয়া ভুলে যাও ভাই, ওরা কিছু খাওয়ায় না ভাই, খালি ভাত ঢপ, খাওয়া দাওয়া নাই ভাই। ওরা অনেক টাকা কামায় কিন্তু খাওয়া দাওয়া নাই ভাই। এটাই ছিল ভাই টিচার্স ডে আমার লাইফের। তো ভাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার টিচার্স ডের কাহিনীগুলো। এবং চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা তো মানে একটা নর্মাল টপিক নিয়ে ভিডিও, এটা নিয়ে অত মানে আমি স্ক্রিপ্ট লিখে পাইছি না। আমি আমার লাইফের কাহিনীগুলো তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। সো বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।